রাতে ঘুমাতে যাচ্ছে ইনু। ঘরটা প্রায় অন্ধকার। চোখ বন্ধ করতেই মনে মনে ভাবল সে, কাল তো ছুটির দিন, 10টার আগে আর ঘুম থেকে উঠছি না। হঠাৎ তার বাবার কথা বলার আওয়াজে ইনুর ঘুম ভেঙে গেল। চোখ খুলেই একেবারে হতবাক ইনু। সে শুয়ে আছে এক বিশাল জন্তুর চামড়ার ওপরে। মাথার নিচে বালিশের বদলে রাখা একটা কাঠের গুঁড়ি। চারিদিকে পাথরের দেওয়াল, কোথাও দেওয়ালে আঁকা আদিম যুগের ছবি, আবার কোথাও পড়ে আছে আদিম যুগের কিছু অস্ত্র। তার গায়ে বাঘের চামড়া দিয়ে বানানো একটা পোশাক। সে ভাবল, এটা কি হলো? এটা নিশ্চয়ই কোনো স্বপ্ন হবে হয়তো। একটু এগিয়ে বাইরের দিকে তাকাতেই ইনুর চোখ কপালে। পুরো পৃথিবীটাই বদলে গেছে। চারিদিকে ধুধু প্রান্তর, ঘন জঙ্গল, উঁচু উঁচু পাহাড়, আবার কোথাও দেখা যাচ্ছে বিশাল এক আগ্নেয়গিরি। সে হতবাক হয়ে জিনিসপত্রগুলোকে নিয়ে ভাবছে। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ভেসে এলো, ধুর, এই বাড়িতে কিছুই পাওয়া যায় না। ভাবলাম সকালে একটু ডিম খাবো, এখন দেখি সেটাও নেই। ইনু বুঝে গেল এখন বাবার নজরে পড়লে সর্বনাশ। চুপি চুপি গুটি গুটি পায়ে বাইরে বেরোনোর প্ল্যান করলো সে। তবে প্ল্যান কি আর সবসময় খাটে? এই, তুই পালাচ্ছিস কোথায়? যেহেতু তোকে দেখতে পেয়েছি, ডিম আনতেও তুই যাবি। মন খারাপ করে ইনু গেল মায়ের কাছে। মা কিছু না বলেই ইনুর হাতে একটা টাকা ধরিয়ে দিলেন। সেই টাকাটা ইনুর থেকেও ভারী। অস্ত্রটা সঙ্গে নিয়ে যা, চারিদিকে কিন্তু ভয়ঙ্কর জংলি জন্তু আছে। পিঠে বাঁধা ভারী টাকা, এক হাতে অস্ত্র, ইনু বেরিয়ে পড়ল ডিম আনতে। জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ইনুর কানে এলো একটা অদ্ভুত আওয়াজ, কেমন যেন কান্নার মতন। এই আওয়াজটা কোথা দিয়ে আসছে? কৌতূহল আর একটু ভয় নিয়ে ইনু আওয়াজটার দিকে এগোতে লাগলো। কিছু দূর যেতেই সে দেখল একটা ছোট্ট ম্যামথ কাঁদছে। একটা ভারী গাছের গুঁড়ি পড়ে আছে তার পায়ের ওপর। সে নড়তে পারছে না, শুধু কাঁদছে বেচারা। দাঁড়া দাঁড়া, আমি সাহায্য করছি। ইনু প্রথমে গুঁড়িটা সরানোর অনেক চেষ্টা করলো, কিন্তু শক্তিতে পারল না। অবশেষে তার মাথায় একটা আইডিয়া এলো। সে হাত দিয়ে গুঁড়ির নিচের মাটিটা সরাতে শুরু করলো। ধীরে ধীরে পা হালকা হতে বেরিয়ে এলো ম্যামথটা। খুশি হয়ে ইনুর গালে সুর দিয়ে আদর করতে লাগলো। আরে আরে, হয়েছে হয়েছে, এত আদর করতে হবে না। ঠিক সেই মুহূর্তেই সামনের ঝোপ থেকে বেরিয়ে এলো একটা বিশাল ভয়ঙ্কর ভাল্লুক। ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে সে। ভাগো! ইনু আর ম্যামথটা দৌড়াতে শুরু করলো। পেছন থেকে ভাল্লুকটাও তাড়া করছে তাদের। দৌড়াতে দৌড়াতে একটা ছোট্ট ঢালের ধারে আসতেই দুজনেই গড়িয়ে নিচে পড়ে গেল। ভাল্লুকটা ঢালের সামনে এসে চারিদিকে তাকালো। কাউকে দেখতে না পেয়ে গর্জন করতে করতে আবার পিছনে ফিরে চলে গেল। দুজনেই গড়িয়ে এসে পড়ল একরাশ ঝোপের ওপর। ইনু উঠে বসে ম্যামথটাকে বলল, ভাগ্যি সেখানে ঝোপটা ছিল, না হলে আজকে কিন্তু। এবার আমাকে যেতে হবে, বুঝলি? মা ডিম আনতে পাঠিয়েছে, তুইও চ না আমার সাথে। ম্যামথটা ইনুর দিকে তাকিয়ে এমন মাথা নাড়ল যেন সে সব কথাই বুঝতে পারছে তার। ঠিক তখনই ইনুর মাথায় এলো আর এক নতুন চিন্তা। তার পিঠে বাঁধা টাকাটা আর নেই। গড়িয়ে পড়ার সময় সেটা হয়তো কোথাও হারিয়ে গেছে। সে ভাবল, ওরে বাবারে, এবার কি হবে? ভাল্লুকের হাত থেকে তো বাঁচলাম, কিন্তু মায়ের হাত থেকে কিভাবে রক্ষা পাবো? এই ভেবে ইনুর মুখটা একেবারে ফিকে হয়ে গেল। ঠিক তখনই ছোট্ট ম্যামথটা সুর দিয়ে ইনুর হাতটা ধরে টান দিতে লাগলো। কিছুক্ষণ পর তারা এসে দাঁড়ালো একটা অন্ধকার গুহার সামনে। গুহার ভেতরে ঢুকতেই ইনুর চোখ বড় হয়ে গেল, কারণ সেখানে পড়ে আছে একটা বিশাল ডিম। ইনু চারপাশে তাকিয়ে দেখলো ওরা ছাড়া আর কেউ নেই ওখানে। তুই আজকে আমায় বাঁচালি রে।
এই ডিমটা নিয়ে গেলে মা যা খুশি হবে না। চ আমার সাথে, আজ থেকে তুইও আমাদের সাথেই থাকবি। খুশিতে সুর নাড়ল ম্যামথটা। ইনু হাতের ডিমটা সাবধানে তুলে নিল। তারপর দুজনে একসাথে রওনা দিল তাদের বাড়ির পথে। ওরে বাবা, এত বড় ডিম কোথায় পেলি রে ইনু? আর এই ম্যামথটাকেই বা পেলি কোথা থেকে? ইনু হেসে তার বাবার দিকে তাকালো। এটা একটা সিক্রেট বাবা, কিন্তু এই ম্যামথটা আজকে আমাকে অনেক সাহায্য করেছে জানো। আজ থেকে ও আমাদের সাথে থাকুক না প্লিজ। বাবা তো বড় ডিমটা দেখে খুব খুশি। বাবা বললেন, ঠিক আছে, বলছিস যখন, থাকুক। আর এইভাবেই শেষ হলো ইনুর এই দিনের অ্যাডভেঞ্চার। কে জানে পরের দিন তার জন্য আবার নতুন কি রোমাঞ্চ অপেক্ষা করে আছে।